আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি তারা এটি আধুনিক রাজনৈতিক দল হিসেবে তারা আছে বাংলাদেশে। তারা সুনাম কুড়িয়েছে সর্বশেষ কাউন্সিলের মধ্য দিয়ে, এবং সেই কাউন্সিলে আপনি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসেবে এবি পার্টির। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যে 90% মানুষের বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশ, ইসলামিক দলগুলো কেন এতগুলো দল? উদ্দেশ্য তো একটাই, ইসলামী শাসন কায়েম করা। এবং আসলে কি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার মতো আমরা যে করছে তাদের পদ্ধতিগত কোনো সংকট দেখেন আপনি? ধন্যবাদ শফিক আহমেদ। আমাদের দুই পাশে দুই মুআজ্জাজ মুকররম বড় আলেম। আজকে খুব ভালো লাগছে যে ৭১ টেলিভিশনে আপনারা আলেমদেরকে নিয়ে এসেছেন, ওনাদের কথা শুনছেন। দেশবাসীকেও শুভেচ্ছা জানাই। আজকে দেখলাম যে আমি জানতাম না যে বিষয়টা কি, দেখলাম যে আপনি এটাকে ডেডিকেটেড করেছেন। খুবই একাডেমিক একটা ডিসকাশনের ইস্যু আপনি রাইজ করেছেন। প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আমরা যে রাজনৈতিক ব্যবস্থাপনায় বসবাস করি, এটা একটা মাল্টি পার্টি সিস্টেমে আমরা বসবাস করছি। অর্থাৎ আমিও বাংলাদেশের নাগরিক, আপনিও বাংলাদেশের নাগরিক। আমরা সবাই একই উদ্দেশ্যে কাজ করছি। আমার চিন্তা একরকম, আপনার চিন্তা একরকম। আমাদের দেশে 30-40টা টেলিভিশন আছে না, একই উদ্দেশ্য, মানুষকে ইনফরমেশন দেয়া, মানুষকে বিনোদন দেয়া, মানুষকে সচেতন করা, মানুষকে সঠিক সাংস্কৃতিক চর্চা উদ্বুদ্ধ করা। এই তো এক একজনের এক একটা উদ্দেশ্য আছে, কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম। তো রাজনৈতিক দল আকারে আলাদা দল, 10টা দল 10টা চিন্তায় করতে পারে, এটা একটা অবস্থান। কিন্তু আপনি আবার যেটা বলছেন, ইসলামের নীতিতে সবাই আবার একতাবদ্ধ। আমরা সবাই একই নিয়মে নামাজ পড়ি, আমরা একই আল্লাহর উপরে বিশ্বাস করি, একই কিতাবের, সবাই নামাজে যা তেলাওয়াত করি একই রকমই করি, সবাই সারা পৃথিবীর মুসলমানের একই রকম করি। তো এটা নিয়ে প্রচুর কথা শুনতে হয় বা আমাদেরকে ক্রিটিসিজম হয় যে ইসলাম একটা আদর্শ, বাট এতগুলো দল কেন? আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমাদের দলের পদ্ধতি, এই যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, এটা কিন্তু আধুনিক যুগের একটা সংস্করণ, আধুনিক যুগের একটা ব্যবস্থাপনা। কারণ আপনি যদি 200-300 বছর আগে যান, তাহলে দেখবেন এরকম রাজনৈতিক দল ছিল না, আলাদা আলাদা দল করার পদ্ধতি ছিল না। আগে রাষ্ট্র ব্যবস্থা শাসিত হতো কিভাবে? এক রাজা আর এক রাজ্য দখল করত, এক রাষ্ট্র আর এক রাষ্ট্র দখল করত। এখনও তো হচ্ছে টুকটাক দখলে, যে প্যালেস্টাইন এর উপরে আগ্রাসন চলছে, রাশিয়ায় আপনার ইউক্রেনের উপরে আগ্রাসন চলছে, দেশ দখলের একটা। কিন্তু আদার দেন টোটাল গ্লোবাল সিস্টেমে রাষ্ট্রগুলো, এই যে আজকে আলাদা আলাদা রাষ্ট্র আকারে আমরা জাতি রাষ্ট্র আকারে তৈরি হচ্ছে, এটা কিন্তু আধুনিক যুগেরই একটা ব্যবস্থাপনার সংস্করণ, এবং এটা কিন্তু অনেক বিবর্তনের মধ্যে দিয়ে জায়গায় এসেছে। আজকে যে পলিটিক্যাল পার্টি সিস্টেম, পার্লামেন্ট, ইলেকশন, এগুলো কিন্তু আধুনিক যুগের ব্যবস্থাপনা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, দুই আলেমের সামনে কথা বলা আমার সাজে না, আমি যতটুকু জানি ইসলামিক সিস্টেমে একটা হচ্ছে ফরজের উপর কথা, যে আবশ্যিকতা। আজকে আমি বাইতুল মোকাররমের খতিবের একটা লেকচার শুনছিলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। উনি বলেছেন যে ফরজ এবং হারাম হচ্ছে কম ইসলামের, আর বাকি যেগুলো একটু লিবারেল, ধরেন অন্যান্য শরিয়া, ওগুলো হচ্ছে বেশি। আমাদের এই পার্লামেন্টারি সিস্টেম, আমাদের ইলেকট্রাল সিস্টেম, আমাদের এই যে আলাদা আলাদা দল, আমাদের দলের এই যে নেতৃত্ব পদ্ধতি, এই যে দলের একটা গঠনতন্ত্র তৈরি করা, যেমন আপনি দেখবেন এই যে ওনার কথা বলেছেন আপনি, খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলনের যে সংবিধান আছে, গঠনতন্ত্র আছে, বা একটা ইসলামিক রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র আছে, সেখানে কিন্তু লেখা আছে যে কেউ যদি দলের নীতি ভঙ্গ করে তাহলে তাকে বহিষ্কার করা হবে, দল থেকে বাদ দেওয়া হবে, আছে না? আচ্ছা, কিন্তু আবার ইসলামে কাউকে বহিষ্কার করার সিস্টেম নাই, ঠিক আছে? ইসলামে যেমন আমাদের আল্লাহ রসুলের যুগে আমরা দেখেছি, উনি মুনাফিকদেরকে চিনতেন, জানতেন, মুনাফিকদেরকে লক্ষণ বলে দিতেন, কিন্তু উনি চিনতেন কারা মুনাফিক, তাদেরকে বের করে দেন নাই দল থেকে, বা ওনার অ্যাসোসিয়েশন থেকে উনি বের করে দেন নাই। কিন্তু রাজনৈতিক দলের সিস্টেমটা আলাদা। রাজনৈতিক দলের আপনি যদি নীতি নিয়ম না মানেন, তাহলে আপনাকে দল থেকে বহিষ্কার করার পদ্ধতি আছে। তো এই বিষয়গুলো যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল আকারে একটা অস্তিত্ব, আর ইসলামিক দল আকারে একটা অস্তিত্ব, ঠিক আছে? আপনি কাউকে দল থেকে বাদ দিতে পারবেন, কাউকে ইসলাম থেকে বাদ দিতে পারবেন না। ফলে আমাদের বাংলাদেশে দেখেন, এই যে আপনি একটু আগে বললেন যে 90% মুসলমান, তো 90% মুসলমানের মধ্যে দেখা যাবে যে 90% মুসলমানই কি ইসলামের সঠিক নিয়ম মেনে চলি আমরা, বা চলতে পারি? আমরা চলতে পারি না। আমাদের মুসলমানিত্ব কিন্তু নানাভাবে কম্প্রোমাইজ। ধরেন আমি হয়তো 80% মানতে পারি, কেউ হয়তো 100% মানতে পারে, কেউ হয়তো 60% মানে, কেউ হয়তো 10% মানে, তারপরে আমরা তাকে বলি যে না, সে তো ঈমান এনেছে, সে মুসলমান হিসেবে থাকুক।
তো আপনার যে প্রসঙ্গটা যে ইসলাম নিয়ে কেন এতগুলো রাজনৈতিক দল, যেহেতু এটা রাজনৈতিক দল, তার অনেকগুলো দল থাকতেই পারে, কিন্তু উনি যে কথাটা বলেছেন খুবই সিগনিফিকেন্ট। উনি বলেছেন ইসলাম নিয়ে তো আমরা বিভক্ত না, ইসলাম নিয়ে তো আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে ওই আল্লাহর একত্ববাদ, তৌহিদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে বা কিতাব নিয়ে কিন্তু ওনাদের মধ্যে কোনো বিভক্তি নাই। তো সুতরাং রাজনৈতিক দল আকারে অনেকগুলো দল, অনেকগুলো ভাগে ভাগে দল থাকাটা অস্বাভাবিক না, যেহেতু মাল্টি পার্টি সিস্টেমের মধ্যে আমরা আছি এবং এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি আছে, এক একজনের কর্মসূচিগত কৌশলগত দিক আছে। কিন্তু ইসলামের জায়গায় আমি মনে করি আবার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, মানে হেফাজত ইসলাম বলেন, খেলাফত বলেন, জামাত বলেন, এবি পার্টি বলেন, ইসলামের জায়গায় কিন্তু আমাদের কারো কোনো মৌলিক বিভেদ নাই। আমরা সবাই কিন্তু মুসলমান ওই জায়গায়, এবং ওই জায়গায় সবাই মুসলমান বলে আপনি কয়েকদিন আগে দেখবেন যে যদিও এটা শুধু মুসলমানদের বিক্ষোভ ছিল না, সেখানে সব ধরনের প্রতিবাদীরাই সেখানে অংশগ্রহণ করেছে। প্যালেস্টাইন ইস্যুতে সবাই কিন্তু আবার এক জায়গায় এসেছে, এক জায়গায় দাঁড়িয়েছে। সেখানে কিন্তু ওই জায়গায় ঐক্যবদ্ধতা, এবং ইভেন আপনি যদি দেখবেন এবারের যে আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে, সেখানে কিন্তু আমি খুব মজা করে বলি যে সেখানে সবাই কিন্তু একীভূত হয়েছে। কেন হয়েছে? কারণ তারা এক একজন এক একভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছেন। যেমন এক একভাবে বলেছেন যে শেখ হাসিনা কারো অধিকার হরণ করেছেন, কেউ শেখ হাসিনাকে মনে করেছেন যে তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন, কেউ হয়তো মনে করেছেন শেখ হাসিনা কারো ইসলামের অধিকার নষ্ট করেছেন। এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি ছিল। যেমন যে মেয়েটা হল থেকে বেরিয়ে এসেছে মিছিলে, আবার যে ছেলেটা হাঁটাজারি মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, উভয়ের কিন্তু বক্তব্য ছিল একই, উভয়ের বক্তব্য ছিল একই জায়গা থেকে তারা আন্দোলন করেছে। আমরা বিশেষ করে আলোচনায় আসব যে জুলাই আগস্ট আন্দোলনে কিভাবে হেফাজতে ইসলাম এবং আমরা বলতে পারি যে খেলাফত আন্দোলন সহ ইসলামিক রাজনৈতিক দলগুলো কিভাবে ভূমিকা রেখেছিল এবং